13 বছর আগে নোলান পরিচালিত একটি সাইফাই সিনেমা পুরো সাইফাই জগতকে চমকে দিয়েছিল। সেই ঘূর্ণায়মান টপটি অনেকের মনে রহস্য হয়ে রয়ে গেছে। বহু স্তরের স্বপ্নের জটিলতা অনেক দর্শককে বিভ্রান্ত করেছিল, কিন্তু একই সাথে তাদের মুগ্ধ করেছিল। আজ আমরা সেই অসাধারণ সাইফাই সিনেমাটি আবার দেখব। ভবিষ্যতে এমন একটি বিশেষ পেশা আছে যেখানে তারা টাকা বা মানুষ চুরি করে না, বরং স্বপ্ন চুরি করে। তারা স্বপ্নে প্রবেশ করে গোপন তথ্য চুরি করে। লিওনার্দো ডিক্যাপ্রিও এই পেশার একজন বিশেষজ্ঞ। তার লক্ষ্য হল শক্তি শিল্পের দ্বিতীয় প্রধান সাইতো। লিওনার্দো প্রথমে সাইতোকে প্রশিক্ষণ দেওয়ার ভান করে যাতে তার গোপন তথ্য চুরি না হয়। কিন্তু সাইতো খুবই সতর্ক, তাই লিওনার্দোকে সরাসরি তার সিন্দুক চুরি করতে হয়। যখন তিনি ফাইলটি পান, তখন একটি মহিলা এসে সব পরিকল্পনা ভেস্তে দেয়। সেই মহিলা লিওনার্দোর স্ত্রী এবং সে তার সহকারী আর্থারকে ধরে ফেলে। কিন্তু লিওনার্দো চিন্তিত হয় না, কারণ তারা স্বপ্নের মধ্যে ছিল। তিনি সরাসরি আর্থারকে গুলি করেন। তারপর আমরা দেখি আর্থার স্বপ্ন থেকে জেগে ওঠে। স্বপ্ন থেকে বাস্তবে ফেরার তিনটি উপায় আছে। প্রথমটি হল স্বপ্নে মারা যাওয়া। স্বপ্ন থেকে জেগে ওঠার তৃতীয় উপায় হল হঠাৎ পতনের অনুভূতি তৈরি করা, অথবা অপেক্ষা করা যতক্ষণ না হিপনোটিক ড্রাগ কাজ করে। আগে স্বপ্ন তৈরি করার সময় গোপন তথ্যগুলো স্বপ্নের মধ্যে একটি সিন্দুকে রাখা হতো। সেগুলো চুরি করতে পারলেই লক্ষ্যবস্তুর গোপন তথ্য পাওয়া যেত। কিন্তু সাইতো খুবই সতর্ক ছিল, তাই তথ্যগুলো সম্পূর্ণ ছিল না এবং মিশন ব্যর্থ হয়। আর্থারের আরেকজন সহকারী লিওনার্দোকে জাগানোর জন্য তাকে বাথটাবে ফেলে দেয়। স্বপ্নে তথ্য চুরি করা সম্ভব না হলে পুরনো পদ্ধতিতে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু সাইতো এটি বুদ্ধিমান যে এই বাড়িটি তার গোপন মিটিংয়ের জন্য ব্যবহৃত হতো। যদিও তিনি নিজে এটি পরিচালনা করতেন না, তবুও তিনি কখনোই তার অপছন্দের কাপড় ব্যবহার করতেন না, তাই এটাও স্বপ্ন ছিল। আসলে সবকিছুই লিওনার্দোর তৈরি স্বপ্নের মধ্যে স্বপ্ন ছিল। বাস্তব জগতে তারা একটি ট্রেনে ছিল এবং পুরো পরিকল্পনা ব্যর্থ হয়। পালানোর চেষ্টা করার সময় দলের মধ্যে একজন বিশ্বাসঘাতক ছিল, যিনি সাইতোকে লিওনার্দোর অবস্থান জানিয়ে দেন। সাইতো লিওনার্দোর স্বপ্ন চুরির দক্ষতা দেখে মুগ্ধ হয়ে তাকে একটি বড় কাজের প্রস্তাব দেন। তিনি তার ক্ষমতা ব্যবহার করে লিওনার্দোর অপরাধীর পরিচয় মুছে ফেলতে সাহায্য করবেন। কিন্তু এই মিশনটি একটু আলাদা ছিল, কারণ স্বপ্নের মাধ্যমে লক্ষ্যবস্তুর মনে একটি ধারণা রোপণ করতে হবে। আর্থার এটিকে অসম্ভব মনে করলেও লিওনার্দো দৃঢ়ভাবে বিশ্বাস করতেন এটি সম্ভব। কিছুদিন আগে লিওনার্দো এবং তার স্ত্রী একসাথে এই বিষয়ে গবেষণা করেছিলেন। স্বপ্নের জগতে হারিয়ে গেলে নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলা যায়। একমাত্র জাগ্রত হওয়ার উপায় হল স্বপ্নকে চিনে নিয়ে আত্মহত্যা করা। যদি কেউ স্বপ্নের জগতে হারিয়ে যায় এবং বৃদ্ধ বয়সে মারা যায়, তাহলে জেগে ওঠার পর সে বোকা হয়ে যেতে পারে। লিওনার্দো স্বপ্নের জগতে নিজেকে খুঁজে পায়, কিন্তু তার স্ত্রী সেখানে আটকে যায়। তাই লিওনার্দো তার স্ত্রীর মনের গভীরে একটি ধারণা রোপণ করে যে এটি বাস্তব নয়। এই পদ্ধতি কাজ করে এবং তারা একসাথে আত্মহত্যা করে বাস্তবে ফিরে আসে। কিন্তু ধারণাটি এত গভীরে রোপিত হয়েছিল যে তার স্ত্রী বাস্তবে ফিরে এসেও মনে করে এটি বাস্তব নয় এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে। লিওনার্দোকে তার স্ত্রীর হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় এবং সে পালিয়ে বেড়ায়। সে স্বপ্নে তার সন্তানদের সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু স্বপ্নে সে কখনোই তাদের মুখ দেখতে পায় না। বাড়ি ফেরার তীব্র ইচ্ছা তাকে সাইতোর প্রস্তাব গ্রহণ করতে বাধ্য করে। সাইতো চায় তার প্রতিদ্বন্দ্বীর ছেলেকে একটি ধারণা রোপণ করতে, যাতে সে কোম্পানি ভেঙে দেয় এবং সাইতো এককভাবে শাসন করতে পারে। স্বপ্নের গভীরে ধারণা রোপণ করতে হয় যাতে এটি স্বাভাবিকভাবে অবচেতন মনে গেঁথে যায়। এজন্য একটি পেশাদার দলের প্রয়োজন। লিওনার্দোর শ্বশুর একজন প্রতিভাবান ছাত্র পেগিকে সুপারিশ করেন। লিওনার্দো তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি স্বপ্নের শুরুটা মনে করতে পারো? স্বপ্ন কি হঠাৎ শুরু হয় না? এখন ভালো করে ভাবো, আমরা এখানে কিভাবে এলাম? পরের মুহূর্তে রাস্তার সবকিছু পপকর্নের মতো ফেটে যায়। যদি স্বপ্নে থেকেও তুমি সচেতন থাকতে পারো, তাহলে তুমি স্বপ্নের নিয়ন্ত্রক। তুমি স্থান ভাঁজ করতে পারো, মাধ্যাকর্ষণ নিয়ন্ত্রণ করতে পারো, এমনকি স্বপ্নের বস্তুগুলোর গঠন পরিবর্তন করতে পারো। কিন্তু খুব বেশি পরিবর্তন করলে স্বপ্নের মালিকের অবচেতন মন আক্রমণ করতে পারে এবং স্বপ্ন থেকে বের করে দিতে পারে। বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে পার্থক্য করার জন্য প্রতিটি স্বপ্ন চোরের একটি বিশেষ টোটেম থাকে। যেমন আর্থারের টোটেম হল একটি ভারসাম্যযুক্ত ডাইস। লিওনার্দোর টোটেম হল একটি ঘূর্ণায়মান টপ, যা তার স্ত্রীর ছিল। যদি টপটি পড়ে যায়, তাহলে বুঝতে হবে এটি বাস্তব। পেগি খুবই প্রতিভাবান এবং তার কল্পনাশক্তি দিয়ে দ্রুত স্বপ্ন তৈরি করতে শিখে যায়। শুধু ভালো স্বপ্ন নির্মাতা থাকলেই হবে না, দরকার ভালো ওষুধ প্রস্তুতকারক এবং ছদ্মবেশীও। ওষুধ প্রস্তুতকারক ঠিক পরিমাণে হিপনোটিক ওষুধ মেশাবে। ছদ্মবেশী হার্ডি নির্দিষ্ট ব্যক্তির ছদ্মবেশ ধারণ করবে, যাতে স্বপ্নের মালিক তাকে চিনতে না পারে। আরেকজন সদস্য লক্ষ্যবস্তুর সব তথ্য সংগ্রহ করবে এবং স্বপ্নে যে কোনো অপ্রত্যাশিত ঘটনার মোকাবিলা করবে। দলটি পুরো হলে তারা পুরনো ফিশার এবং তার ছেলে রবার্টের সম্পর্ক নিয়ে কাজ শুরু করে। বাস্তব জীবনে পুরনো ফিশার তার ছেলেকে অবহেলা করতেন এবং কখনোই তাকে স্বীকৃতি দেননি। রবার্ট বাবার স্বীকৃতি পেতে নিজেকে প্রমাণ করার জন্য কঠোর পরিশ্রম করতেন এবং বাবার ভালোবাসা পেতে খুবই আগ্রহী ছিলেন। রবার্টের মনে যে ধারণা রোপণ করা হবে তা স্বাভাবিক হতে হবে, নইলে তার অবচেতন মন তা প্রত্যাখ্যান করবে। তাই সেরা ধারণা হল, পুরনো ফিশার তার জীবনের সব সময় কোম্পানির জন্য কাজ করেছেন এবং রবার্টকে সময় দিতে পারেননি, কিন্তু তিনি আসলে রবার্টকে খুব ভালোবাসেন। তিনি চান রবার্ট কোম্পানি ভেঙে দিক এবং পরিবারের সাথে সময় কাটিয়ে সুখী জীবন যাপন করুক। এই ধারণা স্বপ্নের গভীরে রোপণ করতে হবে যাতে এটি অবচেতন মনে গেঁথে যায়। তাই তারা 3 স্তরের স্বপ্ন তৈরি করার পরিকল্পনা করে,
যেখানে হার্ডি রবার্টের চাচার ছদ্মবেশ ধারণ করে স্বপ্নের মধ্যে তাকে নির্দেশনা দেবে। স্বপ্ন দেখার সময় মস্তিষ্ক দ্রুত কাজ করে, তাই স্বপ্নের সময় এবং বাস্তব সময়ের মধ্যে পার্থক্য থাকে। বাস্তবের মতো স্বপ্নের মধ্যে স্বপ্নও স্তরে স্তরে জমা হয়। স্বপ্নের 5 মিনিট বাস্তবে 1 ঘন্টার সমান, আর স্বপ্নের মধ্যে স্বপ্নে 1 দিনের সমান। পরিকল্পনা তৈরি হল, এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। সুযোগ এলো যখন পুরনো ফিশার মারা গেলেন এবং রবার্ট সিডনি থেকে লস অ্যাঞ্জেলেসে যাচ্ছিলেন। 10 ঘন্টার ফ্লাইটটাই ছিল সেরা সময়। পরিকল্পনা সফল করতে পুরো এয়ারলাইন কিনে নেওয়া হলো। কিন্তু পেগি একটু চিন্তিত ছিল, কারণ লিওনার্দো তার স্ত্রীর মৃত্যুর জন্য দুঃখিত ছিল, তাই তার স্ত্রী স্বপ্নে এসে ঝামেলা করতে পারে। পুরো ফার্স্ট ক্লাস ছিল স্বপ্ন চোরদের দলে। লিওনার্দো রবার্টের সাথে কথা বলে তার পানিতে হিপনোটিক ওষুধ মেশায়। বিশেষ যন্ত্র তাদের স্বপ্নকে সংযুক্ত করে। ওষুধ প্রস্তুতকারক প্রথম স্তরের স্বপ্নের মালিক। স্বপ্নে তারা বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার মোকাবিলা করে। প্রথম সমস্যা, ওষুধ প্রস্তুতকারক প্রস্রাব চেপে রেখেছিল, তাই স্বপ্নে বৃষ্টি শুরু হয়। তারা একটি ট্যাক্সি নিয়ে রবার্টকে ওঠায়। দ্বিতীয় সমস্যা, রবার্ট পেশাদার স্বপ্ন চুরি প্রতিরোধ প্রশিক্ষণ পেয়েছিল, তাই তার অবচেতন মন এজেন্ট হয়ে অন্যদের আক্রমণ করে। তারা কষ্টে পালায়। তারা দেখে সাইতো গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। সে আসলে অপেশাদার হওয়ায় এই মিশনে অংশ নেওয়া উচিত ছিল না, কিন্তু সে বশ হওয়ায় তাকে থাকতে হয়েছিল। সবাই ভেবেছিল সে মারা গেলে বাস্তবে ফিরে আসবে, কিন্তু লিওনার্দো তাদের জানায় যে 3 স্তরের স্বপ্নের স্থিতিশীলতা নিশ্চিত করতে ওষুধের মাত্রা বাড়ানো হয়েছে। ফলে ওষুধের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত কেউ জাগতে পারবে না। স্বপ্নে মারা গেলে সরাসরি হারিয়ে যাওয়ার জগতে চলে যাবে। যদি কেউ নিজে থেকে জাগতে না পারে, তাহলে বাস্তবে বোকা হয়ে যেতে পারে। সাইতো যদি বোকা হয়ে যায়, তাহলে তারা কিছুই পাবে না। তবে এখনও সুযোগ আছে। স্বপ্নের স্তরগুলোতে সময়ের গতি ভিন্ন হয়। প্রথম স্তরের 1 মিনিট তৃতীয় স্তরের কয়েক ঘন্টার সমান। সাইতো মারা যাওয়ার আগে তৃতীয় স্তরে পৌঁছে কাজ শেষ করতে হবে। হার্ডি রবার্টের চাচার ছদ্মবেশ ধারণ করে, অন্যরা মুখোশ পরে অপহরণকারী সেজে পুরো ঘটনাকে অপহরণ হিসেবে সাজায়। হার্ডি বলে যে পুরনো ফিশার একটি সিন্দুকে রবার্টের জন্য আরেকটি উইল রেখে গেছেন, যা একটি গুরুত্বপূর্ণ গোপন তথ্য ধারণ করে। ওষুধ প্রস্তুতকারক প্রথম স্তরের স্বপ্নের মালিক হিসেবে তাদের রক্ষা করতে থাকে। রবার্টের অবচেতন মন তাদের তাড়া করতে থাকে এবং তারা দ্বিতীয় স্তরের স্বপ্নে প্রবেশ করে। দ্বিতীয় স্তরের স্বপ্নে লিওনার্দো চোরের ভূমিকায় থাকে। চোর দাবি করে যে সে রবার্টের অবচেতন মনের প্রতিরক্ষা এনপিসি এবং প্রমাণ করতে শুরু করে যে এটি একটি স্বপ্ন। রবার্টের বিশ্বাস অর্জনের পর হার্ডি আবার রবার্টের চাচার ছদ্মবেশ ধারণ করে এবং ইচ্ছাকৃতভাবে লিওনার্দোদের দ্বারা ধরা পড়ে যাতে রবার্ট মনে করে তার চাচা স্বপ্ন চোর। লিওনার্দো তাকে জিজ্ঞাসা করে, কেন তোমার স্বপ্ন চুরি করতে চায়? পুরনো ফিশারের আরেকটি উইল কি? চাচার স্বপ্নে প্রবেশ করে সবকিছু জানা যাবে। রবার্টকে ভুল বুঝিয়ে চাচার স্বপ্নে প্রবেশ করানো হয়, কিন্তু আসলে তারা রবার্টের স্বপ্নে প্রবেশ করে। আর্থার পাহারা দেয়, অন্যরা তৃতীয় স্তরের স্বপ্নে পৌঁছে, যা একটি সুরক্ষিত হাসপাতাল। পরিকল্পনা শুরু হওয়ার সাথে সাথে পরিচিত সঙ্গীত বাজতে শুরু করে, যা প্রথম স্তরের স্বপ্নে বিপদের সংকেত। প্রথম স্তরে ওষুধ প্রস্তুতকারক তারা খেয়ে গাড়ি পানিতে ফেলার প্রস্তুতি নিচ্ছে, যার মানে তারা 10 সেকেন্ডের মধ্যে প্রথম স্তরে ফিরে না এলে ডুবে যাবে এবং হারিয়ে যাবে। প্রথম স্তরে 10 সেকেন্ড, দ্বিতীয় স্তরে 3 মিনিট, তৃতীয় স্তরে 1 ঘন্টা। তাদের 1 ঘন্টার মধ্যে কাজ শেষ করতে হবে, কিন্তু রবার্টের অবচেতন মনের এনপিসি তাদের আক্রমণ করে। অবশেষে তারা পালিয়ে যায়। লিওনার্দোর স্ত্রী আবারও এসে রবার্টকে গুলি করে গুরুতর আহত করে। লিওনার্দো তার স্ত্রীকে গুলি করে মেরে ফেলে, কিন্তু রবার্ট চতুর্থ স্তরের স্বপ্নে চলে যায়। লিওনার্দো সিদ্ধান্ত নেয় চতুর্থ স্তরের স্বপ্নে গিয়ে রবার্টকে জাগিয়ে তুলবে এবং কাজ শেষ করবে, আর হার্ডি তৃতীয় স্তরে থেকে সাহায্য করবে। রবার্ট জেগে উঠে কাজ শেষ করে এবং স্বপ্ন ভেঙে পড়ার আগে তাদের নিচে ফেলে দেয়, কিন্তু একজন মারা যায় এবং হারিয়ে যায়। লিওনার্দো এবং পেগি চতুর্থ স্তরের স্বপ্নে গিয়ে দেখে রবার্টকে তার স্ত্রী ধরে রেখেছে। তাকে খুঁজে পেতে লিওনার্দোকে তার স্ত্রীর সাথে থাকার প্রতিশ্রুতি দিতে হয়। লিওনার্দো রাজি হয়, কারণ তাকে সাইতোকে বাঁচাতেও যেতে হবে। পেগি রবার্টকে ধাক্কা দিয়ে তৃতীয় স্তরের স্বপ্নে জাগিয়ে তোলে। হার্ডির নির্দেশে রবার্ট শেষ দরজা খুলে তার বাবাকে দেখে, যিনি মৃত্যুশয্যায়। বাবার সিন্দুকে রবার্টের শৈশবের একটি পায়রা এবং একটি চিঠি ছিল, যেখানে লেখা ছিল তিনি চান না রবার্ট পরিবারের জন্য বাঁচুক, বরং নিজের জীবন যাপন করুক। রবার্ট কষ্ট পায়, কারণ তার বাবা তাকে সত্যিই ভালোবাসতেন। কাজ শেষ হয়, তখন প্রথম স্তরের গাড়ি পানিতে পড়তে শুরু করে। নিয়ম অনুযায়ী তাদের প্রতিটি স্তরে একই সাথে পড়ার অনুভূতি তৈরি করতে হবে এবং স্তরে স্তরে জাগতে হবে। পেগি চতুর্থ স্তর থেকে লাফিয়ে তৃতীয় স্তরে জাগে। হার্ডি তৃতীয় স্তরে বোমা ফাটিয়ে হাসপাতাল ভেঙে ফেলে। তারা দ্বিতীয় স্তরে জাগে। প্রথম স্তরের গাড়ি ভাসমান থাকায় দ্বিতীয় স্তরের স্বপ্ন পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। আর্থার বিস্ফোরণ ঘটিয়ে লিফটকে পড়ার অনুভূতি দেয়। তারা লিফটে জেগে উঠে আবার প্রথম স্তরের স্বপ্নে ফিরে আসে। তারা পানির বাইরে আসে, কিন্তু লিওনার্দো চতুর্থ স্তরে থেকে যাওয়ায় জাগতে পারেনি এবং ডুবে গিয়ে হারিয়ে যায়। এখন সবাইকে শুধু বাস্তবের হিপনোটিক ওষুধের প্রভাব শেষ হওয়ার অপেক্ষা করতে হবে, যাতে তারা প্রথম স্তরের স্বপ্ন থেকে জাগতে পারে। হারিয়ে যাওয়ার জগতে লিওনার্দোকে সাইতোর অবচেতন মনের এনপিসিরা খুঁজে পায়। সাইতো তখন অনেক বয়স্ক হয়ে গেছে, যা দেখায় যে সেখানে সময় খুব দ্রুত চলে। লিওনার্দো একটু দেরি করলে সাইতো মারা যেত এবং সবকিছু ব্যর্থ হতো। তারা সবকিছু ভুলে গিয়েছিল, কিন্তু লিওনার্দোর টপ দেখে সাইতো সব মনে করে এবং তারা আত্মহত্যা করে হারিয়ে যাওয়ার জগৎ থেকে বেরিয়ে আসে। বিমানে হিপনোটিক ওষুধের প্রভাব শেষ হলে সবাই জেগে ওঠে। রবার্টের মনে কোম্পানি ভেঙে দেওয়ার চিন্তা গেঁথে যায়।
সাইতো একটি ফোন কল দিয়ে লিওনার্দোর অপরাধীর পরিচয় মুছে দেয়। লিওনার্দো চিন্তিত হয়ে দেশে ফিরে আসে, যেখানে তার শ্বশুর তাকে স্বাগত জানায়। বাড়িতে ফিরে লিওনার্দো টপ ঘুরিয়ে দেখে সে স্বপ্নে আছে কিনা। বাগানে তার 2 সন্তান ঘুরে তাকায়, যা সে স্বপ্নে কখনো দেখেনি। টপ টেবিলে একটু কাঁপে এবং দৃশ্য শেষ হয়। সে কি সত্যিই বাস্তবে ফিরেছে? পরিচালক খোলা সমাপ্তি রেখেছেন, কিন্তু মনোযোগী দর্শকরা নিশ্চিত হতে পারেন। লিওনার্দো বলেছিল, তার স্বপ্নে সন্তানরা কখনো ঘুরে তাকায় না। এছাড়া যদিও তাদের পোশাক একই ছিল, কিন্তু জুতা বদলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, টপটি তার স্ত্রীর টোটেম ছিল। তার নিজের টোটেম কি? স্বপ্নে তার আঙুলে সবসময় আংটি থাকে, কিন্তু বাস্তবে কখনো না। বিমানে জেগে ওঠার পর তার আঙুলে আংটি ছিল না, যা সবকিছু প্রমাণ করে।